এইবার Happy birthday, dear Sridhatri. Clap. Wow. Very good. Now, এবার gifts open হবে। তোমার তো পেপার আর্ট করতে ভালো লাগে। এটা হচ্ছে এইটা মুজে গেছে। কি এটা? আমার একবার ছিল কি এটা? এটা কালার করা বানানো। হ্যাঁ, এটা রিং কালার আছে, এটা কালার করার জন্য গ্লিটারিং আছে। হ্যাপি হয়েছে। সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে বনলক্ষ্মী থেকে আমি দেবশ্রী আবার আরেকবার আপনাদের কাছে। আজ আমার ভারী আনন্দের দিন। আজ আমার ছোট্ট সোনা মায়ের আজকে জন্মদিন, আমার তিতির সোনা। আপনারা তো দেখেইছেন আমার তিতিরকে, আজ ওর 8 বছর বয়স হলো। আর ভীষণ আনন্দ আমার আজকে। আর প্রচুর কাজ আছে, প্রচুর রান্না বান্না, ওর পছন্দের রান্না বান্না সবকিছু করব। আর আপনারা ওকে প্রাণ ভরে আশীর্বাদ করুন যেন ও খুব বড় হয়, খুব ভালো মানুষের মতো মানুষ হতে পারে। ব্যাস এইটুকুই চাহিদা, আপনারা প্রাণ ভরে আশীর্বাদটুকু করুন। সেই জন্য আজকে প্রথমেই এসছি হাতে ফুলের ঝুড়ি নিয়ে। আগে মায়ের কাছে সাজাবো, মাকে ভালো করে পুজো করব, তারপরে ওর জন্য সব রান্না বান্না, নানা রকম মেনু সিলেক্ট করা রয়েছে, সবকিছু আপনাদেরকে দেখাবো। সেগুলো শুরু করবো। হ্যাঁ, দাও মায়ের কাছে, দাও মায়ের কাছে, দাও এদিকে। আগে গোপালকে দাও। হ্যাঁ, এবার মায়ের পায়ে দাও। ওখানে শরীরটুকু আমার ভালো থেকো, ভালো থেকো, তুমি সব সময় আমার সাথে থেকো। আমি ঝটপট করে পুজো করি। আপনারা তো আগেও দেখেছেন আমার কাছে এই 3টি মানুষ বড় কাছের। এই 3টি মানুষকে আমার যেন ঘরের মানুষ মনে হয়। যেমন আমি আমার স্বামী সন্তানদের প্রতিপালন করি, সেরকম ভাবে মনে হয় এই 3জন মানুষকেও নিজের মতো করে সাজাই, তাদেরকে ভোগ নিবেদন করি। আমি ঘরের যা হয় ভালো মন্দ যেটুকু যা রান্না করি আমি চেষ্টা করি তাদের কাছে দেওয়ার। আমার ঘরে গোপাল সোনা আছে, গোপাল সোনাকেও সুন্দর করে দেবার চেষ্টা করি সবসময়। আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা, ভালোই টেম্পারেচার, সেই জন্য গোপালকেও আপনারা দেখতে পাচ্ছেন আমি গোপালকেও সুন্দর করে সোয়েটার পরিয়ে রেখে দিয়েছি। মা ঠাকুর স্বামীজি সবাইকেই পরাই, বাট ওনাদেরকে এখনো পরানো হয়নি। আরো কয়েকদিন পরে সবাইকে সোয়েটার পরিয়ে দেবো। আমাদের মতো ওনারাও সারা বছর এই সোয়েটারেই মোড়া থাকেন। এখানে 800 বোনলেস মাছ আছে। এই 800 বোনলেস মাছটাকে আমি 3টে এগের সাদা অংশ আর নুন আন্দাজ মতো, গোলমরিচ, একটু লঙ্কা গুঁড়ো আর প্রায় 6 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ ময়দা আর আন্দাজ মতো নুন তো বললাম, আর আদা রসুন বাটা আর লেবুর রস, এই দিয়ে আমি ম্যারিনেট করে রাখছি। এটা আজকে আমি চিলি ফিশ বানাবো, সেই জন্য এটা অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে
তারপরে এটাকে ভেজে এবার গ্রেভির মধ্যে দেবো। এখানে চিলি চিকেনের এই চিলি ফিশের মাছগুলো ভাজতে দিয়েছি, ম্যারিনেট করে রাখা ছিল প্রায় 15-20 মিনিট। আর এখানে জন্মদিনের পায়েস তো মাস্ট, গোবিন্দভোগ চালের পায়েস রান্না হচ্ছে। আর এখানে ফ্রাইড রাইসের সব সবজি ভাজতে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন সব প্লেটে রাইস গুলো ঠান্ডা করতে দেওয়া আছে, এগুলো দিয়ে ফ্রাইড রাইস হবে। আর এইখানে চাটনিটা অলরেডি রেডি হয়ে গেছে, এই যে চাটনি এখানে। আর এইখানে হয়েছে গোলাপ জামুন, হাতে বানানো গোলাপ জামুন। এটি আমার মেয়ে ছেলের দুজনের ভীষণ প্রিয়। এটা অবশ্য আমি গতকাল রাত্রে বানিয়ে রেখেছি। এই যে আপনারা দেখছেন আমার চিলি ফিশের সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে রসুন দিয়ে দিলাম, রসুন কুচনো। ওই আর কি, বছরে একটা দিনই তো হয়, মনে হয় মেয়েটা যা খেতে ভালোবাসে সব সুন্দর করে সাজিয়ে দিই। এগুলো ওরই সব পছন্দের মেনু। রসুনটা একটু ভালো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা পেঁয়াজ আর ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে পেঁয়াজ ক্যাপসিকাম সব ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি সস রেডি করে রেখেছি আন্দাজ মতো, টমেটো সস, চিলি সস, সয়া সস আর সামান্য একটু ভিনিগার দিয়ে এটা মিক্স করা আছে। এটা দিয়ে তারপরে আবার একটুক্ষণ নাড়াচাড়া করে আমরা একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার বানিয়ে রেখেছি, সে ব্যাটারটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। বাট এটা একটুখানি নাড়াচাড়া করতে হবে, না হলে কাঁচা গন্ধটা যাবে না সসের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা ফুটছে, আর এদিকে হচ্ছে আমার ফ্রাইড রাইসের রাইস ভাজা হচ্ছে। সবজিগুলো এরপর মিশিয়ে দিলেই আমার ফ্রাইড রাইস রেডি। এইখানে এবার আমি এই যে ভাজা মাছগুলোকে অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিক্স করে তারপরে আমি অ্যাড করব বেশ কিছু পরিমাণে পেঁয়াজ পাতা। ব্যাস, তাহলেই আমার রেডি চিলি ফিশ। এই যে আপনারা দেখুন, এখানে মায়ের কাছে সব নিবেদন করে দিয়েছি। ওদের জন্মদিন হোক যাই হোক, আমি সবকিছু মায়ের কাছে আগে নিবেদন করি, মায়ের প্রসাদী বলে তারপরে আমি ওদেরকে সেটা খেতে দিই। এই যে ওর পছন্দের এখানে ফ্রাইড রাইস, চিংড়ি মাছের পকোড়া, চিলি ফিশ, চাটনি, পায়েস আর মিষ্টি আছে মায়ের কাছে। এখানে আমাদের সবাই চলে এসছে, মন্দি, আমাদের ইগলি বুড়ি, খুব লজ্জা লাগছে। আর এখানে সৌম্য আছে, আমার পুত্র শ্রেয়াংশ, আর পার্থদা, আমার মেয়ে বার্থডেগার, আর এদিকে আমার কর্তামশাই। অনেক বেজে গেছে, এবার লাঞ্চের ব্যবস্থাও হয়ে গেছে। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ফ্রাইড রাইস, চিলি ফিশ, এদিকে চিংড়ি পকোড়া আর ফিশ ফিঙ্গার, চাটনি, পায়েস আর মিষ্টি। এই হচ্ছে আজকের মেনু। Happy birthday. Happy birthday. Happy birthday to you. এখানে আসলে এটা 1 মিনিট একটু ওয়েট করো। না, এখানে করো। হ্যাঁ। Happy birthday to you. Happy birthday, happy birthday to ধরো ধরো। you. Happy birthday, dear Sridhar. এটা আমাকে খাইয়া।
ওকে এসে গেছি আজকে আমাদের স্পেশাল ডিনারে, আমাদের বার্থডে গার্লের বার্থডে স্পেশাল। আমরা এসেছি চাইনিজ রেস্টুরেন্টে, আজকে আমাদের ডিনার হবে। চলুন আপনারাও চলুন আমাদের সাথে। আজ আমরা ঠিক করেছি বাফে ডিনার করব। আগে বরং আপনাদেরকে মেনুগুলো একটু দেখিয়ে নিই। অপশন তো প্রচুর, কোনটা যে প্রথমে নেব ঠিক করেই উঠতে পারি না। তিতিরের আর আমার দুজনেরই চিংড়ি ভীষণ পছন্দের, তাই প্রথমেই দুজনে গিয়ে আগে চিংড়িটাই প্লেটে তুলে নিই। তা বাদে রয়েছে নুডলস, ফ্রাইড ব্রকলি, ফ্রাইড রাইস, ল্যাম্ব, চিকেন, সুশি, এছাড়াও আছে প্রচুর স্যালাড আর নানা রকমের ডেজার্ট আর আইসক্রিম। এটা বনের সাংহাই রেস্টুরেন্ট। এখানে এবার ক্লোজিং টাইম, তাই মোটামুটি ফাঁকাই হয়ে গেছে। তাই রেস্টুরেন্টের কাউন্টারে গিয়ে ওনাদের কাছে একটু পারমিশন নিয়ে টুক করে একটা ভিডিও তুলে নিলাম। যদিও আগে এখানে অনেকবারই খেয়েছি, আশেপাশের চাইনিজ রেস্টুরেন্টগুলোর মধ্যে এটাই আমাদের সবচেয়ে বেশি পছন্দের। হয়ে গেল আমাদের ডিনার শেষ। দারুণ খাওয়া দাওয়া হলো। তিতিরের পছন্দসই রেস্টুরেন্ট, ওর এটা ভীষণ পছন্দের জায়গা, ও খুব আনন্দ করে খায় এখানে। আমরাও সবাই খুব আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। জন্মদিনটা আশা করি ওর মনের মতো করে আমরা সবাই মিলে সেলিব্রেট করতে পেরেছি। আর আপনাদেরকেও আশা করি সবকিছু ভালোভাবে সুন্দর করে প্রেজেন্ট করতে পেরেছি। আর আজ তবে এইটুকুই থাক, আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।